আসসালামু আলাইকুম। খালা যখন আসবে না বলেছিল, আমি তো ঘুম থেকে উঠতেই ভয় পাচ্ছিলাম যে ২ দিন খালা আসেনি। তখন আমি সকালবেলা আদৌ অবশ্য রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আমার আসলে অনেক ঠান্ডার সমস্যা, পানি ধরতে আমার খুব অসুবিধা হয়। আর হচ্ছে সকালবেলা রুটি করতে মানে ডেলি ভালো লাগে না, তাই লুচি করে দিচ্ছিলাম। আমার মেয়ে আবার লুচি চা দিয়ে খেতে পছন্দ করে, তো সেজন্য লুচি। আগে কিন্তু আমার লুচিগুলো একদম ফুলকো হতো না, তারপর হলো সফট হতো না। তো এখন আলহামদুলিল্লাহ ফুলকো হয়, সফট হয়। তো ওকে আবার লুচি দিয়ে দিলেও পছন্দ করে। তো আমি তো আমি আসলে আলহামদুলিল্লাহ সবই খেয়ে ফেলতে পারি। কিন্তু হ্যাঁ, আমি হচ্ছে মানে তেলে চুবানো পরোটাটা আমি খেতে পারি না। আমার কাছে হচ্ছে আপনার ছেঁকা পরোটা ভালো লাগে। লুচি খেতে পারি চা দিয়ে, কিন্তু ফুল তেলে চুবানো পরোটাটা আমি খেতে পারি না। যাই হোক, লুচিগুলো করে ফেললাম। আর হচ্ছে আবার বাবুর জন্য একটা বড় করে রুটির মতো করলাম, ছোট বাবুর জন্য। তো আমি এই প্যানের মধ্যেই সব কিছু করতে বেশি, আমার কাছে এটা অনেক দিনের পুরানো প্যান। এটাতে সুন্দর মতো সব কিছু হয়, সেজন্য আমি সবসময় এটা রাফ ইউজ করি। তো চা দিয়ে দিয়ে দিব। আমি জানি হাসান সাহেব একটু ইয়ে করবে চা দিয়ে খেতে, কারণ ও চা দিয়ে পছন্দ করে না কোনো কিছুই। ওদের ডিস্ট্রিক্টে খায় না সেজন্য আর কি, কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে কিন্তু সব কিছু চা দিয়ে খায়। তো আমি কি করব, ইয়ে করেছিলাম সেদিন, চিকেন নাগেট করেছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা হচ্ছে ছোট পাউরুটি, 20 টাকা দামের যে পাউরুটিটা সেটা। তো এখানে আমি একটু ভিনেগার দিয়ে এটা চুবাই নিচ্ছিলাম যেন আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। এখানে আমি আদা বাটা করেছিলাম, ওই ব্লেন্ডারের মধ্যেই দিয়ে দিচ্ছিলাম, অল্প আদা বাটা রেখে দিয়েছি ওখানে। তো সয়া সস দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, ধনে পাতা দিয়েছি, তারপরে হচ্ছে বুকের মাংস দিয়েছি, একটা মুরগি আর একটা মুরগির অর্ধেক পার্ট। তো বুকের মাংস, তারপরে হচ্ছে সব কিছু দিয়ে এখন হচ্ছে ব্লেন্ড করব। আর গোলমরিচের গুঁড়া দিয়েছি, ম্যাজিক মশলা একটা দিয়েছি, তারপরে হচ্ছে আপনার একটু ধনিয়া দিয়েছি, একটু জিরা দিয়েছি, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। তো এখন আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিব। আর কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতাটা হচ্ছে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিয়েছি একটু স্বাদ ফ্লেভার ভালো আসার জন্য, কাঁচামরিচ দিয়েছি বলে। কালারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন হচ্ছে ভালো মতো মেখে টেকে নিব। তারপরে হচ্ছে একটু ময়দা দিয়ে দিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি, তাহলে হচ্ছে আমারটা ভালো ফুলকো হবে। আর হচ্ছে একটু ভিতরটা জুসি হবে, উপরটা ক্রিস্পি টাইপের হবে। তো এখন হচ্ছে আমি ট্রেতে একটু তেল মেখে তারপরে হচ্ছে এগুলো সব বিছিয়ে দিব। হালকা যখন একটু টাইট হয়ে আসবে, তারপরে হচ্ছে আমি ডিমে আর হচ্ছে ব্রেড ক্রামে চুবাবো। আর পাউরুটি যেগুলো অর্ধেক ছিল ওগুলোকে আমি ব্রেড ক্রাম করার চেষ্টা করেছি। তো এই তো আমি এখন পিস পিস আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন, আমি আমার পছন্দ অনুযায়ী করে নিয়েছি। এখন হচ্ছে ডিম দিয়ে ভালো করে ডিমটা ফেটে আমি হচ্ছে ব্রেড ক্রাম অল্প হয়েছে, পাউরুটি অল্প ছিল বাকিটা, সেটা দিয়ে করেছি। তারপর আর বাকিটুকু আমি কি করেছি, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছি আর কি, যেটাতে আমার ব্রেড ক্রাম কম হয়েছে, তাই আমি আলাদা আর ব্রেড ক্রাম করিনি। এখন একটু ভেজে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার আমার নাগেটসগুলো। তো ব্রেড ক্রামে যদি আমি ফুড কালার দিতাম একদম দোকানের মতো কালারই হতো। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা প্যানে যতটুকু ভাজবো ততটুকু সবগুলোই দিয়ে দিয়েছি যেন একবারেই হয়ে যায়। কারণ সব সময় তো ভালো লাগে না আসলে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতে, কারণ সব একাই ভাজাভুজিগুলো দেখা যায় কি আমি খালাদেরকে দিয়ে করাতে পারি না, কারণ করালে হয় পুড়ে ফেলবে, না হলে ছাই করে ফেলবে, না হলে ভিতরে কাঁচা থাকবে। আমার নাগেটসগুলো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো আমার বাসায় মেয়োনিজ বানানো ছিল, এটা হচ্ছে ঘরে বানানো মেয়োনিজ। তারপর আমি একটু সস মিশিয়ে মেয়োনিজের মধ্যে তারপর হচ্ছে নাগেটস দিয়ে খেয়ে ফেলবো। তো আশা করি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও যারা আমার পেজে ফলো দেননি অবশ্যই পেজে একটা ফলো দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।